This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গায় প্রতিবাদের নামে নৈরাজ্য এখনো অব্যাহত। গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা। ছবি দেখাবো আপনাদের। দেখুন বেলডাঙ্গা ছবি। সাংবাদিক আক্রান্ত। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। ভাঙা হলো লেভেল ক্রসিং। এই মুহূর্তে আরো একবার বেলডাঙ্গার ছবি দেখাচ্ছি, কারণ গত 48 ঘন্টা ধরে অগ্নিগর্ভ বেলডাঙ্গা। আজ আবার নতুন কোনো শান্তি। আক্রান্ত সাংবাদিক। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ভাঙা হলো লেভেল ক্রসিং। ছবি দেখাচ্ছি আপনাদের। আরো বিস্তারিত বিবরণ জানবো আমাদের সাংবাদিক মুর্শিদাবাদ থেকে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, নতুন করে এই অশান্তি, নতুন করে এই গন্ডগোল, এই ছবি কেন দেখতে হচ্ছে আজকেও? দেখো, যে নতুন করে আজকেও যে গন্ডগোল, সেই গন্ডগোল কিন্তু সেই পরিযায়ী শ্রমিক ইস্যুতে। কিন্তু পরিযায়ী শ্রমিক ইস্যুতে যে গতকাল দাবি ছিল, সেই সমস্ত দাবি পুলিশ প্রশাসন মেনে নিয়েছে। কিন্তু তারপরেও এই নতুন করে আন্দোলন যেমন পুলিশ প্রশাসনকে ভাবাচ্ছে, সেই রকমই কিন্তু জাতীয় সড়ক আবারও কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। গতকাল প্রায় 7 ঘন্টা অবরুদ্ধ ছিল এবং আজকেও কিন্তু সেই জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক বড়ুয়া মোড়ের কাছে আজ অবরুদ্ধ হয়েছে। এবং এর পাশাপাশি রেলগেট, সেই রেলগেট ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় সড়কের শুধু অবরোধ নয়, সেখানে যেন আন্দোলনের নামে এক কথায় তাণ্ডব চলছে, ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এর পাশাপাশি রেলগেট, সেই রেলগেট যে ছাপাখানার কাছে রেলগেট রয়েছে, সেই রেলগেটও কিন্তু ভেঙে দিয়েছে যারা এই আন্দোলন করছিলেন তারা। এবং এর পাশাপাশি একটা কিন্তু তাণ্ডব চলছে বেলডাঙ্গা জুড়ে। এবং যে তাদের যে মোটিভ, তো প্রথমত পরিযায়ী শ্রমিক থাকলেও তাদের মোটিভ নিয়ে কিন্তু সব থেকে চিন্তা বাড়াচ্ছে জেলা পুলিশ প্রশাসনকে। কারণ একের পর এক যে আন্দোলনের নামে তাণ্ডব, তাদের যে দাবি সেই সমস্ত মেনে নেওয়ার পরে যেভাবে তাণ্ডব চালাচ্ছে, আর সকাল থেকে পুনরায় আবার যেভাবে শুরু হয়েছে বেলডাঙ্গায় যে বড়ুয়া মোড় থেকে, এবং সেখানে যারা আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছে তাদের বয়স সীমা যদি দেখো, 15 থেকে 24-30 বয়সের মধ্যে সেই সব আন্দোলনকারীরা। কৌশিক আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের সহকর্মী কৌশিক জানাচ্ছিল, মুর্শিদাবাদ থেকে আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা এবং বিক্ষোভকারীদের যে বয়স, সেটা ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে। তার কারণ 15-16 বছরের বিক্ষোভকারী যারা এই তাণ্ডব চালাচ্ছে, একটা বড় অংশ রয়েছে এর মধ্যে। ছবিটা আরো একবার দেখুন আপনাদের। যে ছবি দেখাচ্ছি, আজ বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। লেভেল ক্রসিং ভাঙা হলো, যার ফলে বহু ট্রেন কিন্তু আটকে রয়েছে। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে 5 জায়গার ছবি দেখাচ্ছি বেলডাঙ্গার। দেখুন, অবাধে ভাঙচুর চলছে। রেলগেট ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, যার ফলে ব্যাপক যানজট। ট্রেন দাঁড়িয়ে আছে একটার পর একটা। আজকেও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। এই ছবি দেখবো একদিকে, অন্যদিকে কৌশিকের কাছ থেকে আপডেট নেবো। কৌশিক, এখনো পর্যন্ত পুলিশি পদক্ষেপ কি চোখে পড়লো? মানে যেভাবে পাবলিক প্রপার্টি ভাঙচুর করা হচ্ছে, সেখানে পাবলিক সার্ভেন্টদের কি ভূমিকা? দেখো, যেখানে পাবলিক প্রপার্টি ভাঙা হচ্ছে, প্রথম দিকের অংশে যখন আন্দোলন শুরু হয় সেই টাইমে পুলিশের পক্ষ থেকে বোঝানো হচ্ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু বোঝানোর সত্ত্বেও কিন্তু তারা সরেনি। এবং এখন কিন্তু পুলিশ প্রশাসন বেশ কিছুটা দূরে রয়েছে যে তাণ্ডবকারী রূপ। একদিকে যখন বহরমপুরে সভা রয়েছে, পুলিশ প্রশাসন কিন্তু সেখানেও যেমন একটু ব্যস্ত রয়েছে। এর পাশাপাশি বেলডাঙ্গাতে সেই সংখ্যক কিন্তু আজকে গতকালের মতো পুলিশ প্রশাসনের সেই তুলনায় দেখা নেই। এবং সেই ক্ষেত্রে যে পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করেছে, যখন তাণ্ডব চলে সেখানে কিন্তু সেই তাণ্ডবের সময় সেইভাবে পুলিশকে দেখা যায়নি। অর্থাৎ পুলিশের নতুন করে আজকের ভূমিকা নিয়ে কিন্তু কিছুটা প্রশ্ন উঠছে। গতকালও যে আন্দোলন চলছিল সেই সময় একাধিক সংবাদ মাধ্যমের উপর হামলা হয়েছিল, সেই সময় কিন্তু পুলিশ চুপ ছিল। আজ কিন্তু সেই তুলনায় কিন্তু সেখানে পুলিশও মোতায়েন নেই। অর্থাৎ এই যে এক কথায় রাস যে আন্দোলন হচ্ছে সেখানে, এবং জাতীয় সড়ক, তার রাস কিন্তু এখন তাণ্ডবকারী, অর্থাৎ যারা আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছে তাদের দখলে। আবারও আসবে তোমার কাছে। তবে এই মুহূর্তে বেলডাঙ্গা অশান্তি নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি।
এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আবার উত্তপ্ত বেলডাঙ্গা, প্রতিবাদে নামে কার্যত নৈরাজ্য চলছে সেখানে। আজও টার্গেট সংবাদ মাধ্যম, সাংবাদিকদের মারধর করা হয়েছে। বেলডাঙ্গায় প্রতিবাদে নামে নৈরাজ্য চলছে এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে প্রতি মুহূর্তের লাইভ আপডেট বেলডাঙ্গা কি চলছে তুলে ধরছেন আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে ছবিটা আর জেলা প্রশাসন এবং পুলিশের ভূমিকাটা আরো একবার জানতে চাইবো। দেখো, এখনো কিন্তু যে যারা আন্দোলনের নামে তাণ্ডব চালাচ্ছে তাদের দখলেই কিন্তু রয়েছে এখনো সেই আন্দোলন। পুলিশ প্রশাসনের ভূমিকা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন মাধ্যম দিয়ে এবং বিভিন্ন ভাবে, কিন্তু সেই জায়গায় কিন্তু এখনো সেই আন্দোলন চলছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকতাই প্রশ্ন হচ্ছে যে এইরকম আন্দোলনের নামে তাণ্ডব চলছে, যেখানে জেলায় কিন্তু এখনো কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সেই শামশেরগঞ্জ হিংসার পর থেকে। সেই জায়গায় পুলিশ চাইলে হয়তো কেন্দ্র বাহিনী ব্যবহার করতে পারে যদি পুলিশ চাই সেক্ষেত্রে। এবং এর আগে তুমি দেখবে যে যেমন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হচ্ছিল সেই সময় কিন্তু কেন্দ্র বাহিনী মোতায়েন করেছিল, সেই এলাকায় ব্যবহার করেছিল। সেক্ষেত্রে কেন্দ্র বাহিনী থাকার সত্ত্বেও ব্যবহার কেন করছে না সেই প্রশ্নটাও কিন্তু উঠবে, কারণ যেভাবে এক কথায় তাণ্ডব চলছে। তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, অশান্ত বেলডাঙ্গা তৃণমূলকে দুষে সরব বিজেপির জাতীয় স্তরের নেতারা। তৃণমূলের তোষণের ফল ভুগছে বাংলা। বাংলায় বঙ্গভঙ্গের সময়ের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। মনে হচ্ছে বাংলা যেন দেশের বাইরের কোনো জায়গা। সরব হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। बहुत दुख के साथ मुझे कहना पड़ रहा है, उसी तप की भूमि पे ममता बनर्जी जी ने जिस प्रकार के शासन को स्थान दिया है, आज का माहौल बंगाल में बंग भंग जैसी स्थिति ही बनाई हुई है। अंग्रेज तुष्टीकरण करना चाहते थे और बंगाल को तोड़ना चाहते थे दो भागों में, और आज ये अतिशयोक्ति नहीं होगी और ये पॉलिटिकली रॉन्ग स्टेटमेंट भी नहीं होगा अगर मैं जोरदार तरीके से कहूं कि तुष्टीकरण के नींव पर ममता बनर्जी की चेष्टा है कि बंगाल को अलग थलग कर दिया जाए। आज कभी कभी तो ऐसा लगता है कि इज बंगाल अ डिफरेंट पार्ट ऑफ इंडिया, इज बंगाल अवे फ्रॉम इंडिया? क्या बंगाल भारत का हिस्सा है या नहीं? जो भी प्रक्रिया भारतवर्ष में होता है उन सारी संवैधानिक प्रक्रियाओं पर कुठाराघात करती है ममता बनर्जी और टीएमसी की सरकार बंगाल के अंदर। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসকে দুষে সরব বিজেপির জাতীয় স্তরের মুখপাত্র সম্বিত পাত্র। তৃণমূলের তোষণের ফল ভুগছে বাংলা। বাংলায় বঙ্গভঙ্গের সময়ের মতন পরিস্থিতি তৈরি হয়েছে। দেখে শুনে মনে হচ্ছে বাংলা যেন দেশের বাইরের কোনো জায়গা। সরব বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। যে ছবি আপনাদের সেই সঙ্গে দেখাচ্ছি, এটা বেলডাঙ্গার ছবি। গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা। সাংবাদিককে ফেলে মারধর করা হয়েছে আজও। চূড়ান্ত নৈরাজ্যের ছবি এই মুহূর্তে। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন। তন্ময় বাবু, বেলডাঙ্গার যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে। এবং আরো একটা কথা, সম্বিত পাত্র যেটা বলছেন, যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাংলা যেন দেশের বাইরের কোনো জায়গা। বাংলায় বঙ্গভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ওনারা শুধুমাত্র বঙ্গভঙ্গের এক পক্ষের ইতিহাসটাই জানেন, যেটা ওনাদের পূর্বসূরীরা করেছিল, বঙ্গভঙ্গে সাহায্য করেছিল, বাংলাকে ভাগ করতে সাহায্য করেছিল। স্বাভাবিকভাবেই তারা আবার একই চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছে। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো, তদন্ত করা হোক এর পিছনে কারা উস্কানি দিচ্ছে, কারা মদত দিচ্ছে, কারা আবার একই রকম চিত্রনাট্য করে এই শান্ত বাংলাকে অশান্ত করে বাংলা ভাগ করার চক্রান্ত করছে। বাংলার মানুষকে সব জানানো হবে, বাংলার মানুষের সামনে সত্যটা তুলে ধরা হবে। এই বিজেপি যে খেলায় মত্ত হয়েছে ক্ষমতা দখলের জন্য, তাদেরকে রাজনৈতিকভাবে নির্মূল করা হবে 2026-এর নির্বাচনে। বেশ, তন্ময়বাবু অনেক ধন্যবাদ আপনাকে। যে ছবি আমরা লাগাতার দেখিয়ে চলেছি, 48 ঘন্টা হয়ে গেল, এখনো হিংসার আগুনে জ্বলছে বেলডাঙ্গা। রেলকে টার্গেট করেছে দুষ্কৃতীরা। বেলডাঙ্গায় ভাঙা হলো রেলগেট, ট্রেন বন্ধ কৃষ্ণনগর থেকে লালগোলা রুটে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক নিউজ রুম থেকে রয়েছেন। তন্ময়দা, যেমনটা আমাদের প্রতিনিধি কৌশিক একেবারে সরাসরি বেলডাঙ্গা লাইভ রিপোর্টিং করতে করতে জানাচ্ছেন যে একেবারে টার্গেট করা হচ্ছে পাবলিক প্রপার্টি, ন্যাশনাল হাইওয়ে, রেল, এগুলোকে বেছে বেছে ভাঙচুর করা হচ্ছে। পুলিশ কি দাঁড়িয়ে দেখছে? দেখো, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে প্রশাসন কোথায়? রাজ্যের প্রশাসন, কালকে আমরা দেখেছিলাম অরাজকতার তাণ্ডবের পরে সেখানে ডিএমএসপি পৌঁছালেন। আজকে ডিএমএসপি কোথায়? প্রশ্ন এক। প্রশ্ন দুই,
এখানকার যে গোয়েন্দা পুলিশ রয়েছে, রাজ্য পুলিশের যে গোয়েন্দা দপ্তর রয়েছে, সেই গোয়েন্দা দপ্তর কি করছে? কারণ আগাম আভাস গতকালই মিলছিল যে ফের আজকে গন্ডগোল হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে পকেট পকেট করে যখন কালকে তাণ্ডব থেমে গেল, ফোর্স এলো, প্রশাসন এলো, তারপর পকেট পকেট করে যে লোকজন জড়ো হচ্ছিল সেখানে কিন্তু কোনো রকম পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এত বড় ঘটনা, ভিডিও ফুটেজ রয়েছে, সমস্ত সংবাদ মাধ্যম সে ভিডিও ফুটেজ দেখাচ্ছে, স্থানীয় লোকজনের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, মোবাইলে তারা ছবি ক্যাপচার করেছেন, তারপরেও কোনো গ্রেপ্তার নেই কেন? প্রশ্ন 4, এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার কথা সংবিধান অনুযায়ী, কেন্দ্র রাজ্য যৌথ যে বিষয় রয়েছে সেখানে পুলিশ ব্যবহার করবে, অর্থাৎ জেলা পুলিশ, রাজ্য পুলিশ, স্থানীয় থানা, তারা কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। প্রশ্ন এখানেই, পুলিশ কেন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখেছে? নিজেরাও অ্যাকশন নিতে পারছে না, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েও কোনো অ্যাকশন নিচ্ছে না, বা কেন্দ্রীয় বাহিনীকে দিয়েও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না। প্রশ্ন 5, পরপর সংবাদ মাধ্যম আক্রান্ত, সাংবাদিকদের মারধর করা হচ্ছে যাতে কোনো রকম কোনো খবর তারা সম্প্রচার করতে না পারে, এবং সেটা পুলিশের সামনে হচ্ছে। পুলিশ সেখানে নির্বিকারভাবে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, এমন গুরুতর অভিযোগ, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন 6, আজকে প্রধানমন্ত্রী রাজ্যে বড় প্রোগ্রাম, এবং সেখানে রেলকে নিয়ে প্রোগ্রাম। আগেই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর এবং একাধিক সংগঠন, রেলের তরফ থেকে রাজ্য প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে গন্ডগোল ঘটতে পারে, আপনারা যেখানে যেখানে প্রশাসনে যা যা করা উচিত সেগুলো করুন। তারপরও রেলগেট ভাঙা হলো, ট্রেন আটকে গেল বেলডাঙ্গা সংলগ্ন যে রেল লাইন রয়েছে। পাশাপাশি এই যে অরাজকতার ছবি তুমি দেখতে পাচ্ছ, বিনা বাধায় নির্বিচারে জাতীয় সড়কে কাজ চলছিল, ভাঙচুর চলছিল। কথা তুললে তন্ময়দা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা তুললে, আজ যখন বাংলায় এত বড় রেল প্রকল্পের উদ্বোধন রয়েছে তখন রেলকেই টার্গেট করেছে এই দুষ্কৃতীরা। তন্ময়দা, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে।